দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিজান, সচিবালয়ের আর কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে গেল শুক্রবার কিন্তু উপদেষ্টা পরিষদের কলবর বেড়েছে। নতুন 4 জন উপদেষ্টা শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 21-এ, এবং এরই মাঝে কিন্তু দপ্তরও পুনর্বন্টন করা হয়েছে উপদেষ্টাদের মাঝে, এবং তার ধারাবাহিকতায় আজ কিন্তু প্রথম কর্মদিবস, এবং সেই কারণে কিন্তু আজকে সচিবালয় গণমাধ্যম কর্মীদের ব্যস্ততা যেমন বেশি, ঠিক তেমনি হয়ে প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ব্যস্ততা খুব বেশি। আমি বর্তমানে রয়েছি অর্থ মন্ত্রণালয়, এবং সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্য দিয়ে কিন্তু আপনার সাথে দর্শকদের জানাতে চাই যে আজকে কিন্তু অর্থ উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে এই সরকারের অগ্রাধিকার হবে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মনে আস্থা ফিরিয়ে এনে অর্থনীতির চাকাকে গতিশীল করা, পাশাপাশি নিত্যপণ্যকে সহনীয় পর্যায়ে রাখা। এবং এই ক্ষেত্রে তিনি যেমনটি জানিয়েছেন যে অতি প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানির বিষয়ে অনুমতি দেওয়া হবে না, এবং ডলারকেও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এরই মাঝে কিন্তু এডিবির একটি প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেছেন। তিনি একাধারে অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, এবং সেই বৈঠকের পর তিনি যেমনটি জানিয়েছেন যে এডিবি এই অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে, এবং তারা এই অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার বিষয়ে তাদের আগ্রহ ব্যক্ত করেছে। পাশাপাশি বিশ্বব্যাংকও একইভাবে তাদের অভিনন্দন জানিয়েছে এবং আগ্রহ প্রকাশ করেছে। এবার যদি আমি একটু শিক্ষা মন্ত্রণালয়ে যাই, আপনি জানেন যে আমাদের খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটি নিয়েছেন, এবং তার ঘাড়েই কিন্তু নতুন শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর একটি প্রত্যাশা সারা দেশবাসীর রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকে গণমাধ্যমকে তিনি যেমনটি জানিয়েছেন যে চলমান যে শিক্ষা কার্যক্রম, এই চলমান শিক্ষা কার্যক্রমটিকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা খুবই কঠিন। ওনারা চেষ্টা করবেন সমসাময়িক পূর্বে যে শিক্ষা কার্যক্রম ছিল সেই শিক্ষা কার্যক্রমে ফিরে যাবার, তবে এতে যাতে নতুন যে শিক্ষার্থী যারা চলমান শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং তিনি এও বলেছেন যে দলীয়করণ এবং অযোগ্যদের পর্যায়ক্রমে শিক্ষার বিভিন্ন স্তরে নিয়োগের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাটি ভয়ঙ্কর রকমের একটি জরাগ্রস্ত শরীরে আক্রান্ত হয়েছে, এবং এই কারণে 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে তিনি উপযুক্ত, দক্ষ এবং শিক্ষানুরাগীদের দ্বারা পদায়ন করা হবে বলেও তিনি কিন্তু মন্তব্য করেছেন। এর পাশাপাশি যেমনটি আপনি দর্শকদের জানিয়েছেন যে আমাদের যে তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনিও কিন্তু কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে, এবং কিন্তু ক্রীড়া এবং যুব উপদেষ্টাও কথা বলেছেন। পাশাপাশি আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কিন্তু আজকে রেওয়াজ অনুযায়ী গার্ড অব অনার গ্রহণ করেছেন, তবে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আজকে কোনো আনুষ্ঠানিক কথাবার্তা বলেনি। তো এই ছিল আসলে এই সচিবালয়ের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে রূপা আপনার কাছে।